দেখো এত সুন্দর ওয়েদার দেখলে কিন্তু আমাদের বাঙালিদের মন ভীষণ আনচান করে একটু ভালো মন্দ খাওয়ার জন্য। তো প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি করব, বাট পরে না একদম ডিসিশনটা চেঞ্জ করে ফেললাম। ভাবলাম থাক, এবার অন্য কিছু একটা ট্রাই করা যাক। তো তাই জন্য রান্নাঘরে চলে এসেই দেখো কি করেছি। কাজু বাদাম নিয়েছি 5-6টা, একটুখানি পোস্ত আর নিয়েছি একটুখানি চারমগজ। প্রথমে সেটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ ওই টুকরো টুকরো করে, আর দিয়েছিলাম আমি 4টে লঙ্কা, মানে ওই কাঁচা পাকা লঙ্কা আর কি। আর যেটা দেব সেটা কিন্তু দিতেই হবে, মানে আদা আর রসুন। এখানে আমার কাছে আদা বাটাটা ছিল, তাই ওটাই এর মধ্যে দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস, এবার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আর ওদিকে যেটা করেছি সেটা তোমরা বুঝতেই পারছো, মানে চিকেনটা এখানে বড় বড় পিস ছিল। ওই যে বললাম বিরিয়ানি ভেবেছিলাম করব, তাই বিরিয়ানির জন্য বড় বড় করে চিকেনের পিসগুলো করা ছিল। তো সেটার মধ্যেই কিন্তু আমি প্রথমে দিয়ে দিলাম দই। আর দইটা না একদম ঠিক দই ছিল, মানে জলটা ঝরানোই ছিল বলতে পারো। আর দিয়েছিলাম সামান্য একটু বিরিয়ানির মশলা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে 1 টিস্পুন মতো আছে। আর দিয়েছি 1 চামচ মতো আমি ছাতু, মানে 1 টেবিল স্পুন। আর ওই যে পেস্টটা রেডি করেছি সেই পেস্টটাও কিন্তু এবারে পুরোটাই এই বাটির মধ্যে আমি ট্রান্সফার করে দেব। দিয়ে কি করেছি জানো, এর মধ্যে স্বাদ মতো তো নুন দিতে হবে, আর দিয়েছিলাম একটুখানি হলুদ, ওই পরিমাণ মতো আর কি। তারপরে একটুখানি চিনি দিয়েছি, আর যেটা দিয়েছি সেটা হচ্ছে ঘি, যেটাকে একদমই স্কিপ করা চলবে না। তো আমি এখানে 1 চামচ মতো ঘি ব্যবহার করেছি। আর যেটা দেব ওই চামচটাই মেপে একটুখানি গোলাপ জল আর একটুখানি কেওড়া জল। খুব বেশি কিন্তু দেবে না, তাহলে কিন্তু একদম গন্ধটা এত বেশি হয়ে যাবে যে তোমরা খেতেই পারবে না। সামান্য পরিমাণ দিলে এটা ভালো লাগবে। তারপরে কি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে। আর মেখে অন্তত 2 ঘন্টা মতো তোমাদেরকে রাখতে হবে। তোমরা চাইলে ফ্রিজে রাখতে পারো, আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম। যেহেতু মাংসটা ফ্রিজের ছিল তাই জন্য আরও সুবিধা হয়েছে। ব্যাস, ওদিকে 2 ঘন্টা মতো ওটা থাকলো, তারপরে আবারও এসে রান্নাটা বসাতে হবে। তো সত্যি বলতে এই মশলাটা রেডি করতেই যা সময় লাগে, রান্নাটা করতে একদমই বেশি সময় লাগবে না। তো কড়াইতে প্রথমে আমি দিয়েছি সাদা তেল, আর তাতে দিয়েছি 1 চামচ মতো ঘি। যেই এটা গরম হয়ে যাবে তখনই এখানে একে একে চিকেনের পিসগুলো কিন্তু আমি দিয়ে দেব, মানে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবে, কারণ না হলে কিন্তু এখনই চিকেন থেকে জল বেরিয়ে যাবে। তো এখন তো চিকেন থেকে জল বেরোলে চলবে না, এখন চিকেনটাকে আগে ভালো করে ভাজতে হবে। এই ভাজাটা কিন্তু খুবই দরকার। আর যদি তোমরা পারো এটাকে আরেকটু বেশি সময় ম্যারিনেট করে রাখবে। তবে সত্যি বলতে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা ম্যারিনেশনও এই রান্নাটা খুবই টেস্টি হয়। তো নাও, যেটা বলবো, আমার চ্যানেলে রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলবে না। আর হ্যাঁ, আমার আগের ভিডিওতে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, মানে ওই 47K 40K যে ভিউজগুলো হয়েছে তাতেই আমি বুঝতে পেরেছি। আর তোমরা যে কমেন্টগুলো করেছো তাতে আমি সত্যিই ভীষণ খুশি এবং আপ্লুত। আমি চাই তোমরা আরও আরও করে আমাকে বেশি করে ভালোবাসা দাও আর আমার রেসিপিগুলো তোমরা পছন্দ করো। দেখো এদিকে কিন্তু চিকেনটা প্রায় আমাদের ভাজা হয়ে গেছে। দেখবে কড়াইয়ের গায়ে একটু লেগে লেগে যাবে, সত্যি বলতে তাতে কোনো চিন্তার কারণ নেই। এবারে বাকি যে রেস্টেড মশলাটা ছিল ওই বোলটার থেকে সবটাই এর মধ্যে ঢেলে দেবে। ঢেলে দিয়ে ফ্লেমটাকে লো করে রাখবে। আর হ্যাঁ, কোনো রকম কোনো জলের কিন্তু ব্যবহার করবে না, তাহলে কিন্তু গেল রান্নার টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। এতে একদমই জলের ব্যবহারের দরকার পড়বে না। ওই দই থেকে আর চিকেন থেকে দেখবে একটু পরে এত জল বেরিয়ে গেছে যে তোমাদের টানাতে সময় লাগবে। নাও, এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ওই যে কড়াইতে লেগে গেছিল সবটা কিন্তু একটু ঠেলে ঠেলে গুতিয়ে গুতিয়ে তুলে দিতে হবে, ওই খুন্তির সাহায্যে আর কি। তো তারপরে ঢাকা দিয়ে দেবে, আর ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে হতে দেবে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে অবশ্যই নাড়া দিতে হবে। আর হ্যাঁ, নুনটা তো আমি স্বাদ মতো দিয়েই দিয়েছিলাম। যদি তোমাদের মনে হয় এই সময় একটু নুনের প্রয়োজন, তাহলে যখন মাঝে একবার ঢাকাটা তুলবে তখন একটু টেস্ট করে নুন দিয়ে নেবে। এটা অবশ্যই তোমরা কিন্তু করতে হবে, না হলে খেতে একদমই ভালো লাগবে না। দেখো এভাবে আমি 2-3 বার করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দেখো আমাদের রান্নাটা থেকে কিন্তু বেশ পরিমাণে তেল বেরিয়ে গেছে। এই তো রেডি। এবারে যা চিকেনটা সফট আর স্মুদি হয়েছে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো, আজকের রান্নাটা কেমন লাগলো বলো। আর হ্যাঁ, এটা কিন্তু পরোটা বা লাচ্ছা পরোটা বা রুটি, মানে যেটা আমরা বলি রুমালি রুটি, তার সাথে কিন্তু দারুণ যাবে। তো বাই বাই।